नमस्कार बंधुरा घरोया रान्ना बाई चैतालीते सबाइके स्वागत जानाई। आज के आमी दुर्दान्त स्वादेर एकटी माछेर झोलेर रेसिपि निये चले एसेछि फुलकपि आलू दिये, जेटा गरम गरम भातेर साथे दुर्दान्त लागे। चलुन शुरू करा जाक। একটা বড় সাইজের ফুলকপি নিয়েছি। ফুলকপি সবটা ব্যবহার করব না, যতটুকু লাগবে ততটুকু নেব। আর নিয়েছি 6 পিস মতো মাছের পিস। মাছটাকে আমি নুন আর হলুদ দিয়ে আর দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে খুব সুন্দর একটা কালার আসে, দিয়ে খুব ভালো মতো মেখে কিছুক্ষণ আমি এটাকে ম্যারিনেট করে রেখে দেবো। একটাই অনুরোধ করব, ভিডিওটি স্কিপ করবেন না, পুরো দেখার অনুরোধ থাকলো। স্কিপ করলে কিন্তু পুরো পদ্ধতিটাই মিস হয়ে যাবে। দেখুন নুন হলুদ দিয়ে খুব ভালো মতো মাছগুলো, নুন আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা, মাছগুলো আমার কোট করে নিতে হবে। আর এদিকে আমি কড়াই বসিয়ে তাতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি মাছ ভাজার জন্য। দিয়ে একটা একটা করে একটা টাইমে যতগুলো মাছ ধরবে দিয়ে আমি ভেজে নেব। আমার 6খানা মাছে একবারে ধরে গেছে, আমি দিয়ে দিলাম। দিয়ে এপিট ওপিট করে ভালো মতো ভাজা ভাজা করে নেব। আর তারপরে যে ফুলকপিটা আমি কেটেছিলাম সেটা একটু হালকা ভাপিয়ে নিয়েছিলাম, সেটাকেও আমি নুন হলুদ দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি। একটু এপিট ওপিট ভালো মতো ভাজা ভাজা করবো, একটু হালকা একটু রং ধরবে তখন নামিয়ে নেবো। যতক্ষণ রং ধরবে একটু ভাজা ভাজা করে নেবো। ভেজে খেলে ফুলকপিটা ঝোলে দিলে খুব ভালো একটা টেস্ট আসে, খেতেও দুর্দান্ত লাগে। ফুলকপিগুলো ভালো মতো আমি ভাজা ভাজা করে নিচ্ছি। ফুলকপিটা দেখুন ভাজা ভাজা আমার হয়ে গেছে। এবার আমি ফুলকপিগুলো তুলে নিলাম একটা বাটির মধ্যে। তারপর আমি কড়াইতে দিয়ে দিলাম হচ্ছে আরেকটু তেল দিয়ে তার মধ্যে সাদা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দেব। ফোড়নটা আমি কিছুক্ষণ ভাজা ভাজা করে নিচ্ছি। যখন দেখবো ফোড়ন দিয়ে খুব সুন্দর একটা গন্ধ এসছে, দিয়ে দেবো হচ্ছে একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভালো মতো আমি ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি, তাড়াতাড়ি গলে যায়। দিয়ে এটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। হালকা একটু ভাজা ভাজা করে নেবো, লক্ষ্য রাখতে তো বেশি পুড়ে না যায়। হালকা একটু ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দিলাম আদা আর রসুন। আমি এটা গ্রেটারে গ্রেট করে থেতো করে নিয়েছিলাম, আর পেস্ট করিনি, চাইলে আপনারা শিলনোড়ায় বেটে নিতে পারেন। দিয়ে আদা রসুনটাও পেঁয়াজের সাথে খুব ভালো মতো ভাজা ভাজা করে নিচ্ছি। দেখুন সুন্দরভাবে সমস্ত কিছু ভাজা ভাজা হয়ে গেছে। এবার দেবো একটা টমেটো আমি পেস্ট করে রেখেছিলাম, তার সাথে 2টো কাঁচা লঙ্কা দিয়েছিলাম। সেইটা লঙ্কাটা ঝালটা আপনারা অবশ্যই কিন্তু বুঝে দেবেন, কেমন ঝাল খান সেই বুঝে। টমেটো আর লঙ্কা পেস্টটা দিয়ে এটাও খুব ভালো মতো পেঁয়াজ আদা রসুনের সাথে আমাকে কিন্তু কষিয়ে নিতে হবে। কষাতে কষাতে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু কষাতে হবে। দেখুন কষাতে কষাতে সুন্দর একটা তেল ছেড়ে এসেছে। এই পর্যায়ে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো। দিয়ে দিলাম হচ্ছে 1 চামচ মতো জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা দেওয়ার পর আমি দিয়ে দেবো এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ। আপনাদের যেমন মাছের পিস থাকবে বা মশলা যেরকম পরিমাণ থাকবে সেই বুঝে আপনারা পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নেবেন। এবার দিলাম 1 চামচ মতো ধনে গুঁড়ো। আর হলুদ আর নুনটা তো ওটা অবশ্যই দিতে হবে। হলুদটা দিয়ে দেবো হচ্ছে আমি ছোটো চামচের 1 চামচ, আর নুনটা অবশ্যই স্বাদ অনুযায়ী দেবেন। দিয়ে এবার পুরো মশলাটা খুব ভালো মতো আমাকে কষিয়ে নিতে হবে। মশলাটা আমাকে খুব ভালো মতো সুন্দর করে কষিয়ে নিতে হবে, যাতে একটা মশলারও কাঁচা গন্ধ না আসে সেই হিসাবে। নতুন বন্ধু যারা আমার চ্যানেলে আজকে নতুন, ভিডিওটি প্রথম দেখছেন, আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে নেবেন, যাতে আমি চ্যানেলে যখনই নতুন নতুন রেসিপি আপডেট করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। এবং পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। আপনার সাথে গল্প করতে করতে অল্প একটু জল দিলাম, যাতে মশলাটা পুড়ে না যায়। জলটা দিয়েও কিন্তু মশলাটা আমাকে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। আমি কিছুক্ষণ ঢেকে রাখবো, মিনিট 2-3 মতো, যাতে একটু ভালো মতো মজে যায়। মিনিট 2-3 পরে দেখুন খুব সুন্দরভাবে মশলাটা কষে কিন্তু মশলা থেকে অলরেডি তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে ফুলকপিগুলো। এবার যে ফুলকপিগুলো ভেজে রেখেছিলাম সেগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো সবকটাই। ফুলকপির সাথে মশলাটা খুব ভালো মতো আমাকে কষিয়ে নিতে হবে, যাতে ফুলকপির মধ্যে মশলাগুলো খুব ভালো মতো কোট হয়, তাতে পরে যখন ফুলকপিগুলো খাবো তাতে দুর্দান্ত লাগে খেতে।
দেখুন এই কষানোটা একটু সময় নিয়ে করতে হবে। রেসিপিটা বন্ধুরা আমার কেমন লাগছে অবশ্যই কিন্তু সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের কমেন্টে রান্না করার উৎসাহতা পাই এবং খুব ভালো লাগে আপনাদের কমেন্টগুলো আমার পড়তে। এবং বন্ধুবান্ধব পরিবারের সাথে অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন। একটু সময় নিয়ে ফুলকপির সাথে মশলাটা কিন্তু আমাকে কষিয়ে নিতে হবে। আর এই সময় অবশ্যই ফ্লেমটা লো টু মিডিয়াম রাখবেন, কখনই হাই করবেন না, তাতে পুড়ে যেতে পারে, মশলা বা ফুলকপি পুড়ে যেতে পারে। অনেকক্ষণ ভালো মতো কষে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে জল। আপনারা যেরকম গ্রেভিটা রাখতে চান আপনারা সেরকম জল দেবেন। যেহেতু এটা আমি ভাতের সাথে খাবো, মাছের ঝোল ভাতের সাথেই খাবো, সেই জন্য আমি এখানে বড় যে কফি কাপগুলো হয় সে বড় কফি কাপের হাফ কাপ মতো জল দিয়ে দিয়েছি। জলটা দিয়ে খুন্তির সাহায্যে একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। তারপরে আমি একবারে মাছগুলো দিয়ে দেবো। এগুলো দিয়ে খুব ভালোভাবে ঝোলের সাথে ফুটিয়ে নিতে হবে, যাতে মাছের মধ্যে মশলাটা খুব ভালো মতো ঢুকে যায়, ঝোলটা খুব ভালো মতো ঢুকে যায়। আর মাছগুলো দেখবেন একদম সফট থাকবে খাওয়ার সময়। এবার মাছ ফোটার জন্য আমি এটাকে মিনিট 5 থেকে 6 ঢেকে রাখবো। তার আগে মাছগুলো দিয়ে খুন্তির সাহায্যে ভালো মতো একটু মাছগুলো ঝোলের সাথে মিশিয়ে দিচ্ছি। তারপরে আমি এটাকে ঢেকে কিছুক্ষণ ফুটতে দেবো। বন্ধুরা রেসিপিটা বানানো এতটাই সহজ আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর হাতে যদি অল্প সময় সময় কম থাকে, অল্প থাকে, তাহলে কিন্তু মাছের এই রেসিপিটা আপনারা অবশ্যই বানিয়ে নিতে পারেন। দেখুন ঝোলটা আমার খুব সুন্দরভাবে ফুটে গেছে। এই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে বেশ খানিকটা ধনেপাতা। ধনেপাতা দিলে তো সব রান্নারই টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। তাই ধনেপাতাটা দিয়ে ধনেপাতাটা একটু আমাকে মিশিয়ে নিতে হবে খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে, তাহলেই আমার এটা রেডি হয়ে যাবে গরম গরম পরিবেশন করার জন্য। তাহলে রেসিপিটা আমার কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন বন্ধুবান্ধব পরিবারের সাথে। আর আমার সাথে ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। নেক্সট দিন আবার হাজির হয়ে যাব নতুন কোনো রান্নার সাথে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না।